ব্যাখ্যায় আমি এখানে যাচ্ছি না। তো এখানে বলছে ইকরা, হে নবীজি আপনি পড়ুন, স্টাডি করুন। তা আমরা পড়ার সময় মনে রাখবা, বাচ্চারা শোনো, পড়বো কার নামে? আমি পড়তেছি, আমি এটা বই পড়তেছি। পড়ার সময় সব সময় পড়ার সময় কার নাম নিবা? কি দিয়ে বলো? আমরা কিভাবে শুরু করব? বিসমিল্লাহির, আবার বলো বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাযিল হয়েছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে পাক 40 বছর নবুয়তের ইজহার হয়েছে, নবুয়ত বিকশিত হলো। কিন্তু মেরাজের রজনী কখন হয়েছে? নামাজ ফরজ হয়েছে কখন? মেরাজের রজনীতে, গতকালকের রজনীতে নামাজ ফরজ হয়েছে। এখন কত হলো, এলেম আগে না নামাজ আগে? হ্যাঁ, কতটুকু আগে? আমার নবীজির হায়াতে পাক ওই 23 বছরের মধ্যে মাঝখানে ভাগ করেন। মাঝখানে 23 বছর থেকে মাঝখানে ভাগ করলে হবে 11.5 বছর। এই 40-এর সাথে 11.5 যোগ করেন, তখন হবে 51 বছর। হায়াতে পাক যখন 51 বছর 5 মাস কিছুদিন, সেই সময়ের মধ্যে আমার নবীজির মেরাজ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ইকরা বিসমি নাজিল হওয়ার 11 বছর পরে আল্লাহ নামাজ ফরজ করেছে। তা আগে কোনটা, এলেম নাকি নামাজ? এখন বলেন নামাজও ফরজ, এলমও ফরজ, দুটোটাই আমাদেরকে আদায় করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার আগে, নামাজ আদায় করার আগে এলেমের গুরুত্ব দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিসের গুরুত্ব দিয়েছেন? এলেমের গুরুত্ব। সেই জন্য মনে রাখবেন, এই আলেম আছে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা যত যে পড়ে এখানের মধ্যে আসবে, এরা সরাসরি পড়বে, মুস্তাফা জাহানের রহমত মেলা খুসালা পড়বে, আল্লাহর ওলির শান বর্ণনা করবে। সবসে আলা ওয়া আলা হামারা নবী যখন বলবে, এদের যে একটা প্রচুর ফরজ 4টি এখানে পড়বে। আর একজন ব্যক্তি আল্লাহর আবেদ বান্দা, দরবেশ বান্দা, সারাদিন রোজা রেখেছে, রাতের বেলায় সে গোটা রাত তসবিহ জপেছে, আল্লাহর নামের জিকির করেছে, তাহাজ্জুদ করেছে, নফল নামাজগুলো আদায় করেছে। সে এই ধরনের যদি 60 বছর এভাবে ইবাদত করে, আরে মাদ্রাসার মধ্যে গাউসিয়া, আহমদিয়া, তৈয়বিয়া, সুন্নিয়া মাদ্রাসার ছেলেরা হুজুরের ফরজ 4টি এভাবে পড়তেছে। তারা পড়েছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এটা পড়লো, এটা 10 মিনিট পড়লো। তো ওই দরবেশ ব্যক্তির 60 বছরে যে ইবাদত করবে, তার চাইতে মাদ্রাসার ছেলের হুজুর ফরজ 60টির দাম অনেক অনেক বেশি। বলুন না সুবহানাল্লাহ। এলেমের দাম কত বেশি? তাহলে এলেমের দাম দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? আবার শুনেন, কোন বান্দা যদি তার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে গেল, কোথায় দিয়ে গেল? মাদ্রাসায়। সেই ব্যক্তি যদি বাচ্চাকে মাদ্রাসায় দিল, মাদ্রাসায় দেওয়ার পরে কোনো মা, কোন বাবা যদি ইন্তেকাল করে, ওই ছেলেটা তার কবর পাড়ে গেলে তো নূরুন আলা নূর ভালো, কিন্তু তার কবরে যেতে হবে না। ওই মাদ্রাসার মধ্যে যখন সে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ 3টি নাম আছে। কয়টা নাম? এই 3টে নাম কেউ যদি একবার সুন্দরভাবে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের এই 3টি নাম উচ্চারণ করার কারণে মহান আল্লাহ শুধু 99 নামে আল্লাহ লিমিটেড নয়। আল্লাহর তাফসীরে কবির আলা বলেন, আল্লাহর 3000-এর উপরে নাম আছে। 5000-এর উপরে নাম। তাই এই কোন বান্দা, মাদ্রাসার ছেলেরা এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়বে, এখানে আল্লাহর নাম রহমান রহিম, এই 3 নামে এক নামে 1000 করে 3000 নাম জপলে, ওই মাদ্রাসার ছেলে যে পড়েছে এই 3000 নাম জপলে যে সওয়াব, সেই সওয়াব হয়ে যাবে। শুধু তাই নয়, মাদ্রাসার ছেলে মাদ্রাসাতে বিসমিল্লাহ পড়তেছে, মা এবং বাবার কবরে যদি আযাব থাকে, ওই মাদ্রাসার পড়ুয়া বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেবে।
এটা বিদ্যার্থীদের ঘটনা আছে, আমি সময় সংক্ষেপের জন্য বলছি না। আল্লাহ বলে নিয়ত করা কার নামে পড়বো। আমাদের ছেলেরা কলেজে পড়ে কি পড়ে? আমাদের ছেলেরা কেজি স্কুলে পড়ে। হামটি ডামটি সেট অন এ ওয়াল, হামটি ডামটি মোটা একটা, সব মিথ্যা কথা, বুঝতে পারছে? সব কি? সব মিথ্যা কথা। কি কি আমাদের এই মাদ্রাসা শিক্ষা ছাড়া অন্য শিক্ষা ব্যবস্থা কি পড়া হয়? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। বলো তো হাট্টি মাটিম টিম জীবনে দেখছো? তাহলে পড়াটা কি? মূল ফরাটা কি? ফরা ও বুয়ো। ফরা কি বলুন না? ফরা বুয়ো, কেল্লে বুয়ো বা গোলাম আজম মুক্তিযুদ্ধ আছে লেল্লে বুয়ো, এরকম ফরাটাই তো পুরোটা বুয়ো। আর মাদ্রাসা সিলেবাসের মধ্যে একটা পড়া দেখা যেটার সাথে বাস্তবতার মিল নেই, এরকম একটা পড়াও নেই। সুবহানাল্লাহ বলুন না। মাদ্রাসা পড়ার সাথে সেই সংযোগ রয়েছে। আল্লাহ বলেন পড়ো, তবে কার নামে পড়বা? উঠি মাত্র এই ইংলিশ পড়িও না, বরং সবার আগে যেটাই পড়ো না কেন আল্লাহর নামে পড়ো। বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর নামে পড়বে, কিভাবে পড়বে, কোন ধরনের পড়বে, এই কাইফিয়তটা শিক্ষা দিবে এই সুন্নি মাদ্রাসা। কোন মাদ্রাসা? বলুন না। সুন্নি মাদ্রাসা যোগকরণ মানে ওই মদিনা থেকে যে ফিলার গুলো আসছে ওই ফিলারের সাথে সংযোগ স্থাপন করবে। আল ইলমু নূরুন, আমার মূল টার্গেট ছিল ওই নূরটা পেতে হলে এগুলো সুন্নিয়া মাদ্রাসা ছাড়া অন্য কোনখানে মিলবে। এই সুন্নিয়া মাদ্রাসার ফিলার হচ্ছে এতিম হাসি। এদেরকে সিনার নাম ইবাদত, এদের নাম জবা ইবাদত, এদের নাম নিলে গুনাহ কি হয়ে যায়? চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সেইভাবে বড় হওয়ার তৌফিক দান করুন। ভাইরা, সুন্নি মাদ্রাসার ছেলে দিয়েছেন, গর্ব করবেন। মনে করবেন যে একটা বড় ফুঁজি দিয়ে গেছেন। এই ছেলেটা মাদ্রাসার মধ্যে পড়ার সাথে সাথে আপনি মরে গেলে আপনার কবর আযাব হোক, এটা আমরা চাই না। কিন্তু যদি কোনো কারণে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যায়, যদি সুন্নি মাদ্রাসার ছেলে থাকে, তাহলে কবর আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। এটা তো কবরে বাঁচায়। হাশরের ময়দানে, হাশরের ময়দানে কি? হাশরের ময়দানে আপনার মাথার মধ্যে আল্লাহ তাজ দিবে। তো তাজটার মধ্যে আলো হবে না? এটা তো নূরানি তাজ। নূর আলো কতটুকু হবে? সূর্যের আলো যেমন এরকম আলোকিত হয়ে যাবে। মানুষ ওই মা বাপের দিকে তাকাই থাকবে। এদের কোন ফজিলত? এদের ফজিলত হচ্ছে এদের ছেলেদেরকে এরা সুন্নি মাদ্রাসা, এরা আলেমের মা বাপ কোথায় দিয়েছে? কোন মাদ্রাসা? না, 501 নম্বর মাদ্রাসা। 501 নম্বর চিনেন? ওই মাদ্রাসা দিলে বাজি শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওই মাদ্রাসা কিন্তু চিনিবেন কেন? জিবে উস্তাদের লাগে মুসাফা করিব, আজিয়া মুসাফা করিব, আরেকজন উস্তাদের লাগে। এরকম আছে না নাই? কিন্তু সুন্নি আলেমরা শিখায় কদম বুসি করো। বুঝে আসছে? বেশ কম আছে না নাই? আমরা আমাদের ছেলেদের সাথে মুসাফা করি। মুসাফার জায়গা আছে তো? জায়গা আছে। মুসাফা সমবয়সীর সাথে উস্তাদকে কদম বুসি, আমরা কদম বুসি শিখাই। কারণ এখানে উস্তাদের কদমে যে নত হতে জানবে সে আল্লাহর ওলির সামনে নত হয়ে যাবে, সে আমার নবীর সামনে নত হতে পারবে, সে খোদার সামনে নত হতে পারবে। এই তাওয়াদুটা, এই নত হওয়ার শিক্ষা, এটা কোথায় পাবেন? সুন্নি মাদ্রাসার মধ্যে পাবেন, অন্যখানের মধ্যে নয়। যারা আমার নবীকে ভাই বলে, নবীরে সমান বলে, এদের কাছে কোন আদব আপনি পাবেন? অতএব এই মাদ্রাসাটা আপনাদের জন্য বড় নিয়ামত। হাশরের ময়দানে যখন আলোকিত হবে ওই মাদ্রাসাতে, সুন্নি মাদ্রাসার মা বাপ, তাহলে এটা তো আপনাদেরকে দিছে কার উসিলায়? সন্তানের জন্য। তো সন্তানের কি হবে? সন্তানের উসিলায় যদি, সুন্নি মাদ্রাসার ছাত্রের উসিলায় যদি, জামিয়ার ছাত্রের উসিলায় যদি, হালিয়াশাহ তৈবিয়া মাদ্রাসার ছাত্রের উসিলায় যদি, চন্দ্রকোনা তৈবিয়া মাদ্রাসার ছাত্রের উসিলায় যদি, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়
প্রায় 150 উপরে মাদ্রাসা আছে। এই মাদ্রাসার ছাত্রের উসিলায় যদি মা বাপের কপালের মাথার উপরে যদি নুরানি তাজ হয়, তো ওই ছেলেটার কি হবে? ওই ছেলের সম্মান কত উঁচু হবে সেখান থেকে চিন্তা করতে হবে। অতএব আপনাদের ছেলের সম্মান, আপনাদের সম্মান বাঁচানোর জন্য, এলাকার মধ্যে আল্লাহর রহমত পড়ার জন্য, আল্লাহর ওলিদের নজর পড়ার জন্য এই গাউসিয়া, আহমদিয়া, তৈয়বিয়া, সুন্নিয়ার প্রয়োজন আছে না নাই? সেই জন্য আমাদেরকে খেদমত করতে হবে, কাম করো। এই কামের মধ্যে 1 নম্বর হচ্ছে কলিজার টুকরা সন্তানটাকে সুন্নি মাদ্রাসায় দেওয়া। 2 নম্বর হচ্ছে মাদ্রাসার সহযোগিতা এগিয়ে আসা। আমি ছাত্র হতে পারিনি, আরে মাদ্রাসার ছাত্র এত বড়, আমি উস্তাদও হতে পারিনি, কিন্তু আমি একটা জিনিসটা আমি হতে পারবো, আমি তো মাদ্রাসার খেদমতগার হতে পারবো, আমি তো মাদ্রাসাতে কিছু দিতে পারবো, আমি মাদ্রাসার মুহিব হয়ে যাব, এলমে দ্বীনের মুহিব হব। অতএব আপনি এলমে দ্বীনকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। যখন এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসা থেকে সচ্চা আলেম বাইর হবে। আলেম যখন বাইর হবে, এরা মানুষের রক কাটবে না, এরা মানুষের রক কাটবে না, বরং এরা অসহায় মানুষ যাদের লাশ কেউ ধরছে না। আমাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা করোনা কালে যেভাবে মানুষের উপকার করেছে, ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় এসেছে। গাউসিয়া কমিটির ভাইয়েরা কোনোদিন কোনো বিধর্মীর গায়ে আগুন দেয় নাই, দিছে? কিন্তু তৌহিদি জনতা দিছে না, না দিছে? ওই হিন্দুটাকে ল্যাংটা করে আগুন লাগা দিছে, এটা কোন? কারা? তৌহিদি উত্তেজনা, তৌহিদি উত্তেজনা, তৌহিদি উত্তেজনা, এই উত্তেজনা সৃষ্টি করেছে। অতএব ওই তৌহিদি উত্তেজনা থেকে আপনার ছেলেটাকে যদি শান্ত স্বাভাবিক রেখে মানুষের খেদমতগার, এলমে দ্বীনের খেদমতগার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ময়দানের খেদমতগার বানাতে চান, তাহলে এই মাদ্রাসার মধ্যে সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার সত্যিকারের খাদেম বনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ হুজুর এশারের নামাজের পরেও আমাদেরকে কিছুক্ষণ সময় দিবে, হুজুরের কদমে আরজি পেশ করছি। এখানে আজান হবে, এখানে নামাজ হবে। আপনারা যাদের ওজনে অজু করে চলে আসুন, এখানে আজান হবে, আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। উপস্থিত হযরতে উলামায়ে কেরামের ইসমে গারামি আমি নিচ্ছি না, ইনশাআল্লাহ নামাজের পরে নিব। আপনাদের কদমে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা এসেছেন মাদ্রাসার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا نبي